দর্শক, রাজধানীর মিন্টু রোডে প্রকৌশল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। এই মুহূর্তে মিন্টু রোডে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, প্রকৌশলী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখনই শব্দ শুনতে পেরেছেন সাউন্ড গ্রেনেডের। একের পর এক থেমে থেমে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে, জলকামান নিক্ষেপ করা হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে একেবারে জলকামানের সামনে পড়েছি এবং সেই পানি আমার গায়ে পড়েছে। জলকামান দিয়ে শিক্ষার্থীদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শিক্ষার্থীরাও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। পুলিশ বলছেন যেহেতু যমুনা এলাকায় 144 ধারা জারি করা আছে, সেই 144 ধারা ভঙ্গ করে যারাই আন্দোলন করতে যাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। সেই অবস্থান থেকেই কিন্তু এই আন্দোলন দমানোর জন্য পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, জলকামান নিক্ষেপ করছে। এরই মধ্যেই 2-3 জন পুলিশ সদস্য আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন, প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছেন, সকাল থেকে তারা এই আন্দোলন করছেন। তাদের এই আন্দোলনের কারণে পুরো শাহবাগ এলাকার একেবারে আশপাশের এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়, চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পথচারীরা, রোগীর স্বজনরা সকাল থেকেই দুর্ভোগে পড়েন। এর আগে তারা গতকাল মঙ্গলবারও দিনভর তাদের আন্দোলন ছিল। তারপর পূর্ব ঘোষিত তারা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি হচ্ছে ঢাকা লং মার্চ টু ঢাকা। সেই লং মার্চ টু ঢাকা দুপুর 1টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করেছিল যে সচিবালয় ঘেরাও করবে, কিন্তু সচিবালয় তারা না গিয়ে যমুনার অভিমুখে শিক্ষার্থী, তারপর পরেই পুলিশ তাদের ব্যারিকেড তৈরি করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনা যাওয়ার চেষ্টা করে। তারপরেই পুলিশ হয় রাবার বুলেট, টিয়ারশেল। আমরা ক্যামেরার সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পুলিশ জলকামান মারছে, টিয়ারশেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে, শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তারপরে আন্দোলন তারা জেরে না সেই বিষয়ে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, অর্থাৎ থেমে থেমে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। একেবারে শিক্ষার্থীরা তারা বুক পেতে বলছেন আন্দোলন হবে, তাদের এই দাবি না নিলে তারা আন্দোলন গড়ে তুলবে। সকাল থেকে আন্দোলন করছে। রাবার বুলেট, টিয়ারশেল, জলকামান কিভাবে নিক্ষেপ করা হচ্ছে, পাল্টা শিক্ষার্থীরা নিক্ষেপ করে তাদের চেষ্টা করছে সেটা আবারও জলকামান নিক্ষেপ হচ্ছে, সেটা একের পর এক সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছি বাংলা বিষয়ের দর্শকদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন মুহুর্মুহু টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে, জলকামান নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ ব্যারিকেড তৈরি করেছে যাতে করে এই ব্যারিকেড ভেঙে যমুনার দিকে কেউ না আসতে পারে, কোনো শিক্ষার্থী না আসতে পারে। আস্তে আস্তে ব্যারিকেড থেকে আস্তে আস্তে সামনে নিয়ে একেবারে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রয়েছে, সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই তারা করছে। শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে টিয়ারশেল থেকে তাদেরকে সেভ করার চেষ্টা করছে, কিন্তু টিয়ারশেল, রাবার বুলেট সেটা নিক্ষেপ চলছে। আমরা দেখছি রমনার ডিসি মাসুদ আলম, তার নেতৃত্বেই অ্যাকশন হচ্ছে এবং তার নেতৃত্বেই অ্যাকশনে গিয়েছেন পুলিশ, যোগ দিয়েছেন অন্যান্য বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি বিজিবি হচ্ছে নিরাপত্তায় একেবারে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। একেবারেই এখন চারপাশ থেকেই শিক্ষার্থীরা রয়েছেন, তারা টিয়ারশেল, রাবার বুলেটের জবাব দেওয়ার চেষ্টা করছেন, বন্ধ করে দিয়েছে। জাহাজ থেকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে গাড়ি ঘোড়া আসছে বিভিন্ন জায়গা থেকে, যে পাবলিক বাস রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তারা যে যার মতো করে ছুটছেন নিজেদেরকে বাঁচানোর জন্য। তারা দেখছেন যে এখানে সমস্যা অ্যাকশনে যে গিয়েছে পুলিশ, শিক্ষার্থীরা তারা ইট পাটকে নিক্ষেপ করছে। আমরা যদি একটু বামে যদি শিক্ষার্থীকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর দৌড়ে চলে যাচ্ছেন, আবারও আসছেন ইট পাটকে নিয়ে, পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি বাংলা ভিশনের পর্দায় দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন বাংলা ভিশনে আমরা আপনাদেরকে একেবারেই সরাসরি লাইভ সম্প্রচারে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। আবারও পুলিশ অ্যাকশনে যাচ্ছে যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, ঘটনা না ঘটে। 144 ধারা আইন ভঙ্গ করে যারা এই আন্দোলন করবে রাস্তায়
দুর্ভোগ সৃষ্টি করার বিরুদ্ধে পুলিশ নমুনা আমরা দেখতে পেয়েছি এবং তারই নমুনা আমরা দেখছি। দর্শক, আপনারা দেখছেন বাংলা বিষয়ের পর্দায়, দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে মোহমোহ টিয়ারশেল রাবুলেট নিক্ষেপ করে অভিমুখ থেকে শিক্ষার্থী ওই রাস্তায় তাদের এবং তাদের কে একদম ধাওয়া দেওয়া হয়েছে, পুলিশ হয়েছে যাতে করে 144 ধারা ভঙ্গ করে 144 ধারা ভেঙে বা পুলিশের ব্যারিকেড ভেঙে কেউ যেন নিরাপত্তার হুমকি না হয়ে দাঁড়ায়, সেজন্য তারাই অ্যাকশনে গিয়ে জানিয়েছে পুলিশ। আপনারা দেখছেন আমরা চেষ্টা করছি শিক্ষার্থী তারা তাদের যে আন্দোলন তাদের এই 3 দফা দাবি তাদের মেনে নিতে হবে। তারা বলছেন প্রকৌশলীকে হুমকি দেওয়া, তারা হুমকি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আর যাদের 3 দফা দাবি হচ্ছে সেটি মানতে হবে, তা না হলে তা কঠোর অবস্থানে যাবে, কর্মসূচিতে যাবে। আজকে যে পুলিশটি আসে রাবার বুলেট নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, জল কামান নিক্ষেপ করেছে, তার কর্মসূচি ঘোষণা করবেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। দর্শক, আমরা দেখছি একেবারেই মোটর থেকে রাস্তাটি বন্ধ রয়েছে, যমুনার রাস্তাটি সেটি বন্ধ রয়েছে, মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে কাটাবন, কাটাবন থেকে হাতিরপুল, রাস্তা একেবারে পুরো বন্ধ রয়েছে রাস্তা। আবার দেখছি পুলিশ আবার দেখছি যমুনার অভিমুখী যাচ্ছে, পুলিশ চেষ্টা করছে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে। এর আগে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করছে পুলিশ। যেই অ্যাকশনে যাচ্ছে আমরা সেই অ্যাকশনের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখাচ্ছি ক্যামেরার লেন্সে টুকু দেখা যাচ্ছে জলকামান, পুলিশের অ্যাকশন সবকিছুই আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিছুটা নীরব রয়েছে, কিছু আগেও পুলিশ টিয়ারশেল জলকামান নিক্ষেপ ছিল, যে জলকামান নিক্ষেপ করেছিল গণমাধ্যম কর্মী হিসেবে সে জলকামানের মধ্যেও আমি পড়েছি এবং জলকামানের মধ্যে থেকেই কাজ করতে হয়েছে। আসলে এটাই চ্যালেঞ্জ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জলকামান, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ শিক্ষার্থীদের করেছে, রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি গণমাধ্যম কর্মীরা যে টিয়ারশেল খেয়েছেন তারা আগুন দিয়ে তাদের যে ঝাঁজ সেটি তারা চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা একেবারেই ফয়েজ, আপনি নিজেও নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাকে।